এই সময় একবার সৈকতদার সাথে কথা বলাটা খুব দরকার। ফোন করবো একটা। করবে করবে, কিন্তু তার আগে একজন ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে তোমার কথা বলা খুব দরকার। উনি তোমার সঙ্গে কথা বলতে চান। আমার সাথে কথা বলতে চান? কে? দাঁড়াও, আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি, তুমি আবার কথা বলো। নাও 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 নাও, ধরো। হ্যালো। হ্যাঁ, ইরফান। না, আমি সুজন বলছি। ও হাই, অর্জুন সিনহা হিয়ার। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। মিস্টার সিনহা, আপনি? হ্যাঁ, বলুন কি দরকার। তুমি হয়তো জানো যে আমি অপর্ণা দেবীর কেসটা লড়ছি, সেই ব্যাপারে কিছু ইনফরমেশনের দরকার ছিল আমার। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? আমি যতটুকু জানি আপনাকে সবটাই বলবো। কিন্তু মিস্টার সিনহা, আপনি আমার বর্দি আর সৈকতকে বাঁচান প্লিজ। চন্দন ওদের বাঁচতে দেবে না। আহা, কেঁদো না এভাবে, এভাবে কেঁদো না। কেঁদে কোনো সমস্যার সমাধান হবে না। নিজেকে সামলাও, ওকে? এবং ওই আমার অ্যাজ আই সেড, আমার কিছু সত্যি ইম্পর্টেন্ট ইনফরমেশন দরকার আছে। বলুন কি জানতে চান। দেখুন, অপর্ণা দেবীর ওপর ময়ূখের রাগ বা ক্ষোভ যাই থাকুক না কেন, সেটার কারণ আমি খানিকটা জানি। তবে এটা তো ঠিক যে সৈকতবাবু ওনার দাদা। আসলে চন্দন ময়ূক দেবরায়ের চোখে যে অবিশ্বাসের চশমাটা পরিয়ে দিয়েছে, তারপর সব ঠিক ভুল মনে হচ্ছে, ভুলটাকে ঠিক মনে হচ্ছে, সব সব অন্যায়টাকে ন্যায় মনে হচ্ছে। না হলে সৈকতদা এতবার বারণ করা সত্ত্বেও, এতবার সাবধান করা সত্ত্বেও, আমি জানি না। আচ্ছা আচ্ছা, তার মানে চন্দনবাবু অনেক দিন আগে থেকেই দেবরায় পরিবারের শীত কাটছেন। একদমই ঠিক। আপনি আপনি জানেন না, আমি নিজে দেখেছি চন্দন যেভাবে দেবরায়ের নার্সিংহোম থেকে জাল ওষুধ এনে এখান থেকে পাচার করার আপনি প্ল্যান করেছেন না, ও ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক। কারণ আমি এত কাঁচা কাজ করি না। আমার কাজের সমস্ত ডকুমেন্টসে সাইন কার জানেন? ময়ূক দেবরায়ের। এমনকি সৈকতদার অ্যাক্সিডেন্টটাও এই চন্দনেরই কীর্তি। আই সি, চন্দনবাবু তাহলে এই ধরনের শখ রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার অর্জুন সিনহাকে ফেস করবে। খুব সাবধান মিস্টার সিনহা, চন্দন একটা ধূর্ত শেয়াল। যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। ওর টার্গেট কিন্তু ময়ূক দেবরায় নয়। ময়ূক দেবরায়কে শুধু কথার জালে জড়িয়ে একটা পুতুল বানিয়ে রেখেছে। ওর আসল টার্গেট বর্দি আর সৈকত। হ্যাঁ হ্যাঁ, খুব স্বাভাবিক। ওরা না থাকলে দেবরায় ফ্যামিলির ওপর থাবা বসাতে পারে। ওকে, তুমি চিন্তা করো না, আইনের হাত অনেক লম্বা। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। গুড নাইট। গুড নাইট। তাহলে আমি ঠিক পথেই এগোচ্ছি। অ্যাট এনি কস্ট অপর্ণা দেবীকে এই কেস থেকে বাঁচাতেই হবে।
আপনার সাথে আমার দেখা করা খুব দরকার। ইটস আর্জেন্ট। আশ্চর্য, আমার সাথে ওনার এত জরুরি কি দরকার থাকতে পারে? তবে কি একটু ফোন করব? কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? না, মনের মধ্যে এই অস্থিরতা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। হ্যালো মিস্টার সিনহা, কি হয়েছে এত রাত্রে? মানে পূজার কিছু হয়েছে নাকি আপনার বাবা বা মায়ের কারোর? উফ, অদ্ভুত মানুষ আপনি। বিপদ আপনার শিওরে, অথচ এখনো অন্যের জন্য ভাবছেন। হ্যালো হ্যালো মিস্টার সিনহা, আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। তাহলে কিছু বলছেন না কেন? ওরা সবাই ভালো আছে। আমি কিছু দরকারি বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। বেশ তো, বলুন। না না, সেই কথাগুলো অবশ্যই এভাবে ফোনে হবে না। আপনাকে একবার দেখা করতে হবে as soon as possible। ওকে, আমি সকালেই আপনার চেম্বারে আসছি। আপনি থাকবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। এত রাতে আপনার ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। হিমা, আপনি সব কি? গুড নাইট। কি এমন জানতে চান মিস্টার সিনহা? তুমি কোথায় গিয়েছিলে? তোমার হাব ভাব থেকে তো সুবিধার মনে হচ্ছে না। ও বাবা, বিবিজান তো দেখছি গোয়েন্দাগিরি করার মুডে রয়েছে। জানো, আমি সেই ছোটবেলা থেকে গোয়েন্দার গল্প পড়ছি। সত্যজিৎ রায়ের ফেলুদা থেকে শার্লক হোমস, সব বই আমার পড়া। সর্বনাশ। কিরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কি ব্যাপার? সর্বনাশ করেছে। বড্ড ঘুম পাচ্ছে বুঝলে বিবিজান, কাল সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার। আরে বললে না তো। এই কি বলো তো, তোমার জ্বালায় কি এটাও শান্তি করে করতে পারবো না? তবে আবার গোয়েন্দা বিবির থেকে কিন্তু লেখিকা বিবি বেশি পছন্দ। আর আজকের রাতটা গোয়েন্দাগিরি করার জন্য নয়। তাই তাহলে কিসের? দার্জিলিং এর কথা মনে আছে? চলো তাহলে আজকের রাতটা দার্জিলিং এর কথা মনে করেই কাটিয়ে দিই। বাবা, ঘোড়ায় জিন দিয়ে এসছিস নাকি রে? মা, আমি কিন্তু তোমার ছেলের মতো ব্যবসা করি না। এই চুপ কর। চাকরি করে বলে মাথা করে কিনে নিয়েছো তুমি? আমি কারো মাথা কিনে নিয়েছি। আমাদের অফিসে মিসেস পাকরাশি আছে না, উনি আমার মাথা কিনে নিয়েছে। ও মা, ও কি কথা ছিড়ি জুই? তুমি যা রাগি না মা, বাপরে বাপ। এই কদিন ছিলেন না বলে আমি তাও একটুখানি এদিক ওদিক করে অফিসে গিয়েছি। আর আজকে যদি সময় মতো অফিসে না পৌঁছতে পারি না, পুরো অফিস মাথায় করে রাখবে। তাহলে আর তোমার কাজ করে দরকার নেই, তুমি চাও তৈরি হও। শেষে কি বলতে কি বলে দেবে তুমি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তবে তোমার কাজটা একটু এগিয়ে দিয়ে যায়। তুমি এত কাজ পারো বলো একা একা। এ মা, এই কটা ডিম? ঠিক আছে, হাফ করে দিই, তাহলে এবেলা ওবেলা দুবেলার হয়ে যাবে। একদম না, গোটা ডিমই হবে। হবে মানে? তাহলে ওবেলা? চাচির হুকুমে বাড়িতে এলো পাকা কাতলা, তৎসহ বাসমতি চাল। ও মা, ও কি কথা রে? কি বলবো বলছি না ছেলেটাকে? হ্যাঁ রে, তুই কি রে? হ্যাঁ, সে বললো তুই হুট করে নিয়ে চলে এলি। উফ। আচ্ছা মা, আমার কথাটা একটু ভালো করে শোনো তো। কি শুনবো? চাচি একটু ভালোবেসে আমাদের সবাইকে খাওয়াতে চায়,
টাকাটা না নিয়ে দুঃখ পেতো না। ঠিক আছে, সে আমি মানছি, তাই বলে তুই ওর থেকে টাকা নিবি? হ্যাঁ, ও কোত্থেকে টাকা পাবে সেটা একবার ভাববি না? এই ছেলেটা ঘটে কোনোদিন বুদ্ধি হবে না, জানিস যা তো? করি সেটাই ভুল। চুপ কর। মা যাচ্ছি। আবার তুমি সন্দীপ এটাকে বকো না। ঠিক আছে, ওকে আমি বকবো না, তাহলে তোমার বকি? তুমি কি ভেবেছো কি বলে এটা কি পরের বাড়ি? এটা তোমার ভাইয়ের বাড়ি না? জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, ভালো হয়েছে বলবে, তুমি টাকা পয়সা দিয়ে কেন? জানি আপা, তোমাদের ভালোবাসার কাছে জাতি ধর্ম সবকিছু মিথ্যে হয়ে গেছে, আমি জানি এটা। সত্যি চাচি, তাই বলে তুমি এতগুলো টাকা নষ্ট করবে বলো তো? যে বেটা, আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিরে পেয়েছি। সন্দীপ, বলো। একটা কাজ করতো, তাকে একবার খবর দে, সেও আসুক, সেও এসে তার এই দুই দিদির বাড়িতে দুটি ডাল ভাত খেয়ে যাক। কি ব্যাপার নিতে দাদা, তুমি একা আজকে? হ্যাঁ একা, ওই বৌদিমনি একটু সকালে বেরোলো তো তাই। সকাল সকাল বেরিয়ে গেছে? কোথায় গেছে কিছু বলে যায়নি? না, কিছু বলে যায়নি তো। বাহ, চমৎকার। বাড়ির বউ বাড়ির থেকে বেরিয়ে কখন কোথায় যায় কেউ জানে না, সত্যি। এই জন্যই বলে পরিবার দেখে সবসময় ঘরের বউ আনা উচিত। নিতাদা, তোমার কোনো হেল্প লাগলে আমায় বলো কিন্তু। হ্যাঁ, না না, হেল্প লাগবে না। আরে তুমি বসো না, আমি নিজে একা সামলে নিতে পারবো। ব্যাস, তাহলে আর কি, সব হয়েই গেল, আর কারো কোনো দায়িত্ব পালন করতে হবে না। বাড়িতে সামনে এত বড় একটা কাজ, কারো কোনো খেয়াল আছে? এক্ষুনি ঠাকুর মশাই আসবে, এত বড় লিস্ট নিয়ে আসবে, সেই আমি রয়েছি তো টুইমা। আমি রয়েছি তো, কিছু দরকার হলে আমায় বলো। সাত সকালে বাড়ির বউ কোথায় বেরিয়ে গেছে অপর্ণা বলে গেছে তোমায় নিতাই? নাকি বলার কোনো প্রয়োজনই বোধ করেনি? সে কি অপর্ণা বাড়িতে নেই? আশ্চর্য, আমাকেও তো কিছু বলে যায়নি। নিতাই, আগে আমার চাটা আমার ঘরেই পাঠিয়ে দাও। আজকাল টেবিলে বসে একসাথে চা খাওয়ার পরিবেশ নেই। দাদু, তোমার চা হয়ে গেছে, খেয়ে যাও না। নিতাইদা, অপর্ণা কোথায় গেছে কিছু জানো? জানি না, ওই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। চলে আসবে এক্ষুনি, হয়তো কোনো জরুরি কাজে গেছে। তুমি বসো না, এসে যাবে। আমি সত্যি ভাবতে পারছি না মিস্টার সিনহা, সৈকত আমার কেসের জামিনের ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল। আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আপনি এভাবে কেন বলছেন? তাহলে এবার একটু কাজের কথায় আসি। আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন তো যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতন একজন বুদ্ধিমতী, সেন্সিটিভ, সাহসী মেয়ে কেন চুপ করে আছে? এতটা নিষ্ক্রিয় হয়ে আপনি কেন আছেন বলুন তো? আপনি জানেন যে আপনার সামনে কত বড় বিপদ? জানি। তা সত্ত্বেও এতটা উদ্যোগহীন হয়ে আছেন। আমি যাকে চিনি সে তো এতটা ভীতু না, সে তো অনেক সাহসী। সন্দীপ বাবুর হয়ে লড়াই করবার জন্য যে মানুষটা নিজের পরিবারের বিরুদ্ধে যেতেও দ্বিধা করেনি, ভয় পায়নি, সে আজকে কেন চুপ করে আছে? সত্যি আপনি বুদ্ধিমান। না, আপনি এভাবে চুপ করে থাকতে পারেন না, আমি থাকতে দেব না। আপনি এতটাই বুদ্ধিমান, এতটাই
এতটাই বিচক্ষণ যে আপনার প্রশংসা না করে পারছি না। কিন্তু আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? এটাও তো হতে পারে যে পুরোটাই আমার দোষ। অসম্ভব। না না, আপনি প্লিজ আমাকে খুলে বলুন বিষয়টা। এভাবে কাকে আড়াল করছেন বলে তো, বাধাটা কোথায়? কেন আপনি নিজের জন্য কিছু করতে পারছেন না? কে আটকাচ্ছে? আপনি একদম ঠিক ধরেছেন, ঠিক বুঝেছেন মিস্টার সিনহা। ইনফ্যাক্ট আমি সত্যি নিজের জন্য নিজে কিছু করতে চাইছি না, সরি। এভাবে সত্যকে আড়াল করতে পারবেন? কাকে আড়াল করতে চাইছেন আপনি? আমি কার জন্য লড়বো বলুন তো? এই কেসটায় আমার মুক্তি পাওয়া মানে তো ময়ূক অ্যারেস্ট হওয়া। আর ময়ূক সৈকতেরই ছোট ভাই। এটা আমি কি করে ভুলে যাই বলুন তো? আর যদি সেটা ভুলেও যাই, কিন্তু আমি পারবো না। না, আমি যেতে দেবো না। আমি কোথাও নিয়ে যেতে দেবো না ময়ূককে। ও কিচ্ছু করেনি। আমি দিনের পর দিন এই কারণে আমার দাদার বউকে কষ্ট পেতে দেখেছি মিস্টার সিনহা। বিশ্বাস করুন মিস্টার সিনহা, আমি সত্যিই চাই না আবার একই কারণে ময়ূকের বউটা কষ্ট পাক। ওর বউকে আমি কষ্ট দিতে সত্যিই চাই না। আর তাই সমস্ত কিছু জেনে বুঝে চুপ করে থাকবেন। অর্জুন সিনহা যে আপনাকে কথা বলাবেই অপর্ণা দেবী। ময়ূক যে সৈকতের কতটা প্রিয় সেটা আর কেউ না জানুক, আমি জানি। দিনের পর দিন আমি ওকে দেখেছি ওর ভাইয়ের জন্য টেনশন করতে। ভাইকে বাঁচানোর জন্য কি না করেছে ও, আমি সব আড়াল থেকে দেখেছি মিস্টার সিনহা। বিশ্বাস করুন, আমি তারপর আর পারিনি। আমি জানতাম, মানতে অসুবিধা হচ্ছিল। তাছাড়া আপনার তো অভিজ্ঞতা আছে যে আপনি জানেন যে আইন এবং আবেগ দুটো বিপরীতধর্মী বিষয়। জানি মিস্টার সিনহা, কিন্তু সংসারে যে আবেগটাই সব থেকে বড়। বাহ, চমৎকার, বিউটিফুল। তাই ময়ূক দেবরায়কে বাঁচাতে আপনি নিজেকে বলি দিচ্ছেন। আপনি এর পরিণতিটা জানেন? জামিনের মেয়াদ শেষ হলে কি হতে পারে কোনো ধারণা আছে? না, নেই। সরি, আবেগ। I hate emotion. I hate. ছেলে মানুষই করলেন না প্লিজ। আমি যেটা বলছি সেটা ভালো করে মাথায় গেঁথে নিন। গতকাল এসএমএসটা আপনাকে এমনি এমনি করিনি। যতক্ষণ না কোর্টে কেসটা উঠছে ততক্ষণ কিচ্ছু বোঝা যাচ্ছে না। চন্দনের হাব ভাব খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই চুপচাপ বসে নিয়ে কিছু একটা ফোন দিয়ে হাঁটছে। ভগবান জানে কি যে কপালে আছে আমাদের। আরে অপর্ণাটাও হয়েছে তেমনি, কোথায় যে চলে যায় কিছু না বলে। ভাল লাগে না। দুমদাম বাড়ি থেকে একটু ফোন করি। কি কাণ্ড! কি আশ্চর্য! একে নিয়ে না সত্যি আর পারা যায় না। ফোনটাকে ফেলে দিয়ে চলে গেছে। মানে